মসজিদ ভিত্তিক নেতৃত্ব যদি আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে ব্যক্তি পরিশুদ্ধ হওয়ার কর্মসূচি এখান থেকে যাবে, পরিবারের প্রশান্তির জন্য এখান থেকে কর্মসূচি নির্দেশনা যাবে এবং তার আলোকে একটা সমাজ গড়ে উঠবে। সেই সমাজের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে একটা সোনার বাংলা আমরা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারবো। সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের প্রচলিত মসজিদ, প্রচলিত খুতবা এবং প্রচলিত আলোচনায় এটা দুর্ভাগ্যজনকই বলতে হবে যে আমাদের এই খুতবার মাধ্যমে অনেক জায়গায় সম্ভব, অধিকাংশ জায়গায় যা হয় না, যে খুতবার মধ্য দিয়ে আমাদের উপস্থিত মুসল্লিনে কেরামগণ না বিগত ৬ দিনের কোনো পর্যালোচনা পায়, না সামনের আগামী ৬ দিনের কোনো কর্মসূচি এখান থেকে নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা এটা মনে করে আমামা রব্বাহু, আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, ঈমানদারগণ ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে বলা হচ্ছে এবার তোমরা নিজেরা বাঁচো। কারা বাঁচো? নিজেরা না অন্যেরা? আমাদের সমাজের নিয়ম হচ্ছে আমি যা করি এইটাতে কোনো অসুবিধা নাই, অন্য যদি ভুল করে এইটার কোনো ক্ষমা নাই। আল্লাহর নিয়ম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। আজকে আমরা এখান থেকে একটা কর্মসূচি নিয়ে যেতে চাই, ভালো করে খেয়াল করুন। আজকে আমরা এখান থেকে একটা কর্মসূচি নিয়ে যেতে চাই যে অন্যায়ের দিক থেকে আমার বাঁচার প্রশ্নে আমি আমাকে একবারও ক্ষমা করব না। আর অন্যেরা যখন কষ্ট করবে, অন্যায় করবে, কোনো ত্রুটি করে ফেলবে, আমি তাকে প্রয়োজনে সংশোধনের উদ্দেশ্যে তাকে 1000 বার আমি তাকে ক্ষমা করার সুযোগ দেব ইনশাআল্লাহ। আমরা একটু উল্টাই নিচ্ছি, আমরা যেটা করি এখন, নিজেকে 1,00,000 বার ক্ষমা করি, অন্যকে কয়বার? একবারও না, সাথে সাথে অ্যাকশন। হ্যাঁ, আমার এলাকায় এটা তুমি করতে পারো না, এটা হইতে পারে না, তুমি কার ছেলে, তোমাকে চিনি কিন্তু, তোমাকে দেখে নেব, আমার সম্পর্কে তুমি জানো, আমার কিন্তু আলাদা আরো পরিচয় আছে, আমি দেখতে এরকম, ভিতরটা কিন্তু আমি এরকম না। মানে সে নিজেই বলে যে সে লোক অত ভালো না, এক পর্যায়ে কিন্তু বলেও বসে আমাকে দেখতে এরকম, আসলে লোক কিন্তু আমি অত ভালো, বলে না, নিজে ডিক্লেয়ার করে। এর চেয়ে কপাল পোড়া, দুর্ভাগা, বদনসিব দুনিয়ার দৃষ্টিতে হতে পারে, আল্লাহর দৃষ্টিতে এর 1 পয়সার কোনো মূল্য নাই যে নিজে নিজে ঘোষণা করে যে সে একজন খারাপ মানুষ। কিছুটা অহংকারের সাথে, কিছুটা আত্ম অহমিকা, কিছুটা গর্বের সাথে, আমি কিন্তু অত ভালো না, আমি কিন্তু মাথা গরম হয়ে গেলে কোনো কিছু মানি না, আমি কিন্তু তখন ন্যায় অন্যায় দেখবো না। কি অদ্ভুত কথা, কি আশ্চর্য কথা, কি সমাজ বিধ্বংসী কথা। আজকে এইসব কারণে কথায় কথায় ছোটখাটো ইস্যুতে আমাদের এই প্রিয় বাউফলে খুন হচ্ছে না। আমাদের এই ছোট্ট শুধুমাত্র তার পাওয়ার দেখাতে গিয়ে একজনকে অযথায় আহত করে ফেলছে, তাকে নির্যাতন করছে, তাকে মামলা দিয়ে দিচ্ছে, তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে কিনা? ক্ষমা কার গুণ? আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি যদি দুনিয়ার চলমান এই মানুষ প্রাণীগুলো, এদের মধ্যে তাদের ত্রুটি বিচ্যুতিগুলো যদি আমি সব ধরে ফেলতাম, ভালো করে খেয়াল করুন, আমি মানুষ এবং প্রাণীকুলের মধ্যে যারা জিন এবং মানুষ সহ যারা আছেন, তাদের ত্রুটিগুলো যদি প্রত্যেকটা ধরে ফেলতাম, তাহলে আমার এই রাজ্যে, আমার এই দুনিয়াতে, আমার এই পৃথিবীতে একজন মানুষ ছিল না যে এই সমাজে চলতে পারতো। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত মুহূর্তের মধ্যে, যদি আল্লাহ তাআলা প্রত্যেকের অপরাধের কারণে তাকে কি দিত?
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে আগে সমাজ রাষ্ট্র ভালো হবে না, আগে ভালো হতে হবে। শুরুটা কোথা থেকে? কোথা থেকে? নিজে ব্যক্তি থেকে। এবার ধরেন আমাদের এই এলাকায় আমার বহু লোকের নাম জানা আছে, আপনারা যদি নাম বলতে পারেন আমি নাম বলে দিতে পারবো। নিজে নামাজ পড়ে না, কিন্তু সে আমাদের কাছে আবদার করে, ভাই নানান ঝইঝামেলার কারণে আমি যে একবারে পুরো 5 ওয়াক্ত পড়তে পারি তা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু একটু আমার ছেলেটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটা একটু তুমি কি রাখো, একটু খেয়াল রাখো, তুমি একটু বুঝাইও। আমি নামাজ পড়ি না, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ফজরের সময় আজান হলে ঘুমায় থাকেন, ওই বিছানায় থেকে আপনি আপনার সন্তানকে ডেকে বলেন, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, যাও বাবা একটু কি করো, মসজিদে নামাজ পড়ে আসো। কু আনফুসাকুম হলো এটা? আগে আপনি বাঁচবেন না ছেলেকে বাঁচাবেন? আগে কে বাঁচবেন? আপনি বাঁচবেন। আপনি বাঁচার জন্য আগে ঘুম থেকে উঠবে, আজান হয়ে গেছে, উযু করবেন, ছেলেকে ডাকবেন, সাথে নিবেন, নিয়ে মসজিদে আসবেন। এটার নাম হচ্ছে কু আনফুসাকুম। আগে আপনি বাঁচবেন, কারণ আপনি না বাঁচলে আপনার সন্তান বাঁচার রাস্তা পাবে না। নামাজ থেকে আপনি শিক্ষা নিয়ে গেছেন, যিনি ইমাম থাকবেন, যিনি অভিভাবক থাকবেন, যিনি দায়িত্বশীল থাকবেন, তাকে বাকিরা কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। উনি 2টা সিজদা দিল, আপনি মনে করলেন না যে আজকে আমার হাতে সময় আছে, আমি আজকে 3টা সিজদা দিতে চাই, সব বেশি হবে না কম হবে? নামাজি হবে না। কেন হবে না? ইমামের আনুগত্য করা থেকে আপনি বের হয়ে পড়েছেন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদে একজন ইমাম, আপনি আপনার পরিবারের ইমাম। আল্লাহ তাআলার ঘোষণা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনাকে প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনার পরিবার কিভাবে পরিচালিত হয়েছে। ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। এই গোটা রাষ্ট্র পরিচালনা করছে যারা, এই রাষ্ট্র পরিবর্তন আপনি চাইলেই কালকে করতে পারেন না। এখানে পুলিশ আছে, র্যাব আছে, মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, অনেক কাঠামো স্তর আছে। এই পরিবর্তন করতে হলে স্তরগুলো ভেদ করে পার হয়ে তারপরে যেতে হবে, এটার একটা প্রক্রিয়া আছে। কিন্তু আপনি যে পরিবারের রাষ্ট্রপতি, আপনি যে পরিবারের ইমাম, আমার কথা কি বোঝা যায়? আপনি পরিবারের ইমাম আছেন না নাই? আছেন। কে বানাইছে ইমাম আপনাকে? এখানের ইমাম বানাইছেন আপনারা, যে হুজুর আপনি ইমাম, আর আপনার পরিবার আপনাকে ইমাম বানাইছে কে? আল্লাহ তাআলা। আপনি ইমাম হিসাবে এখানে যেমন আপনার ইমামের আনুগত্য করা দায়িত্ব, আপনার পরিবারে যারা ইমাম আছে তাদেরও দায়িত্ব আপনার আনুগত্য করা। আবার ইমাম হিসাবে যিনি এখানে দায়িত্ব পালন করেন, ইমাম হিসাবে এখানে যেমন দায়িত্ব পালন করেন, তিনি কি যা ইচ্ছা তাই করতে পারেন? আপনারা লোকমান দিবেন না? দিবেন না? আপনি যা ইচ্ছা তা করতে পারেন না। ইমাম হইলেই যা ইচ্ছা তাই করতে পারেন না। এখানে যেমন আপনি ভুল করলে লোকমা দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে আপনাকে শিখিয়েছেন, ইমাম হইলেই আপনি যা খুশি তা করতে পারেন না। একজন মুরব্বী হিসাবে, পুরুষ হিসাবে আপনি আপনার পরিবারেও চাইলেই যা খুশি তাই আপনি করতে পারেন না। ওখানেও লোকমা দেওয়ার কি থাকবে? কি থাকবে? ব্যবস্থা থাকবে। ব্যক্তি পরিশুদ্ধ হওয়ার পাশাপাশি পরিবারের পরামর্শের ভিত্তিতে কাজ করে পরিবারটাকেও আনুগত্যের মধ্যে রাখা। একক ব্যক্তিত্ব, একক চিন্তার আলোকে আজকে গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে পরিবারগুলো কি জোড়া লাগতেছে না ভেঙে যাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আপনাকে বাঁচতে হবে। ওয়া আহলিকুম নার, কাকে বাঁচাতে বলছেন আল্লাহ? পরিবারকে, আহালকে। কারণ এই পরিবার আহাল হয় আপনার জন্য জান্নাতের উসিলা হবে, না হলে এই পরিবার অথবা আহাল জাহান্নামের জন্য কি হবে? হয় জান্নাত উসিলা, না হলে জাহান্নামের উসিলা। আমার প্রিয় এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এখানে মুরব্বীরা এসেছেন। প্রথমে সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরা আমাদের পরিবারের ইমাম। আমরা নিজেরা নিজেকে ক্ষমা করব একবারও না, অন্যদেরকে আমরা ক্ষমা করবো বারবার ইনশাআল্লাহ। আমরা পরিবারের ইমাম, ঠিক আছে ইনশাআল্লাহ। পরিবারে আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করব, সিদ্ধান্ত চাপিয়ে দেব না ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে আমার পরিবারকে আমি
আল্লাহর আইনের উপরে স্ত্রী পর্দা করে না, এই স্ত্রী পর্দা করে না, আপনি তাকে কথা শোনাতে পারেন না, শোনানোর ব্যবস্থা আপনি করেন নাই, এই স্ত্রী জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। এই স্ত্রীর কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না? হবে না। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়তে আসে না, এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যেতে হবে না? হবে না। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে ওই সমস্ত লোকদের বুকের উপরে পা রেখে, সন্তান পা রেখে তারপর তাকে শুদ্ধে জাহান্নামে পাঠানো হবে। অথচ ওই বাবা জান্নাতি হয়ে গিয়েছিল, ওই বাবা জান্নাতি হয়ে গেছিল, কিন্তু ওই সন্তানের কারণে আজকে পিতাকে শুদ্ধ তাকে জাহান্নামে পাঠানো হবে। আমরা আমাদের সন্তানের কারণে জাহান্নাম থেকে বাঁচতে চাই তো সবাই? সন্তানকে কোরআন শেখাবেন, 5 ওয়াক্ত নামাজে তাদেরকে নিয়ে আসবেন।